নমস্কার বন্ধুরা, জব ফেয়ার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। বন্ধুরা, আমরা চলে এসেছি সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে, অর্থাৎ অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে কর্মী নিয়োগের জন্য কিন্তু অনলাইনে আবেদন প্রক্রিয়া অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো আজকের ভিডিওতে শেয়ার করে দেবো যে আপনারা কি করে এখানটায় স্টেপ বাই স্টেপ মোবাইল ফোনের মাধ্যমে অনলাইনে আবেদন করবেন। অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে কর্মী নিয়োগের কিন্তু অনলাইনে আবেদন প্রক্রিয়া অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো আমি কিন্তু এক এক করে দেখিয়ে দিচ্ছি যে আপনারা এখানটায় কি করে স্টেপ বাই স্টেপ আবেদন করবেন। তো বন্ধুরা, সবার প্রথমেই দেখুন এখানটায় লিখে দেওয়া রয়েছে পোস্ট অ্যাপ্লাইড ফর। সিম্পলি আপনারা এই অ্যারো অপশনে ক্লিক করে আপনারা কিন্তু পোস্ট সিলেক্ট করে নেবেন। এখানে ক্লিক করার পরে আপনারা দেখতে পারবেন এখানটায় লিখে দেওয়া রয়েছে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং অঙ্গনওয়াড়ি হেল্পার। তো আমি আপনাদের দেখানোর জন্য কিন্তু এখান থেকে আমি আপনাদের সিম্পলি অঙ্গনওয়াড়ি হেল্পার চুজ করে নিচ্ছি এবং তারপরে লিখে দেওয়া রয়েছে প্রজেক্ট নেম। সিম্পলি আপনারা এখানটায় ক্লিক করে আপনারা কিন্তু আপনাদের ব্লক কিন্তু চুজ করে নেবেন। আমি আপনাদের দেখানোর জন্য একটি ব্লক চুজ করে নিচ্ছি এবং এখান থেকে আপনারা কিন্তু দিয়ে দেবেন যে আপনারা সেই ব্লকের কোন গ্রাম পঞ্চায়েতের আন্ডারে রয়েছেন, সেটা কিন্তু এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন। তো সিম্পলি আপনারা এখানটায় ক্লিক করবেন, অর্থাৎ আপনারা যে ব্লক আপনারা চুজ করবেন সেই ব্লকের মধ্যেই কিন্তু আপনাদের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতগুলি রয়েছে, সেই গ্রাম পঞ্চায়েতগুলি এখানটায় শো হয়ে যাবে। সিম্পলি আপনারা কিন্তু এখান থেকে একটি গ্রাম পঞ্চায়েত চুজ করে নেবেন এবং চুজ করে নেওয়ার পর একটু স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার পরে এখানটায় লিখে দেওয়া রয়েছে আপনারা যে গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করেছেন সেই গ্রাম পঞ্চায়েতের আপনারা স্থায়ী রেসিডেন্সিয়াল সার্টিফিকেট আপনাদের আছে কিনা বা আপনারা সেই গ্রাম পঞ্চায়েতের স্থায়ী বাসিন্দা কিনা, সেটা কিন্তু আপনাদের এখান থেকে চুজ করে নিতে হবে। তো সিম্পলি আপনারা এখান থেকে ইয়েস চুজ করবেন। এখান থেকে ইয়েস অপশন ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এখানটায় লিখে দেওয়া রয়েছে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ইস্যু ডেট, অর্থাৎ আপনারা যে রেসিডেন্সিয়াল সার্টিফিকেটটি নেবেন তার ইস্যু ডেট কী রয়েছে সেটা কিন্তু এখানটায় ক্যালেন্ডার অপশনে ক্লিক করে আপনারা কিন্তু আপনাদের যে ইস্যু ডেটটা রয়েছে সেটা এখানটায় বসিয়ে দেবেন এবং বসিয়ে দেওয়ার পর এখানটায় লিখে দেওয়া রয়েছে ইস্যু অথরিটি, অর্থাৎ এখানটায় আপনারা কোথা থেকে আপনাদের যে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ইস্যু করা হয়েছে সেটা কিন্তু আপনারা এই অ্যারো অপশনে ক্লিক করে কিন্তু চুজ করে নেবেন। সেটা বিডিও অফিস না ডিএম অফিস, সেই বিষয়ে এখানটায় লিখে দেওয়া রয়েছে। সিম্পলি আপনারা চুজ করে নেবেন এবং আপনারা কিন্তু এখানটায় ইস্যু ডেটটা কিন্তু এখানটায় বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এখানটায় প্রসিড অপশন রয়েছে, এখানটায় কিন্তু সিম্পলি আপনাদের ক্লিক করতে হবে। তারপর কিন্তু আপনাদের সামনে এই ধরনের স্টেপ 2 অপশন খুলে যাবে, দেখতে পাচ্ছেন। এখানটায় সিম্পলি আপনারা কি করবেন, আপনাদের মোবাইল ফোনে কিন্তু একটি পাসপোর্ট সাইজের ছবি রাখবেন। সেটা কিন্তু এখানটায় আপলোড অপশনে ক্লিক করে কিন্তু আপনাদের ছবিটিকে কিন্তু আপলোড করতে হবে এবং আপলোড করার পর এখানটায় আপনারা দেখতে পাচ্ছেন লিখে দেওয়া রয়েছে অ্যাপ্লিকেন্ট নেম, অর্থাৎ যিনি আবেদন করবেন তার সম্পূর্ণ নামটি এখানটায় বসিয়ে দেবেন। তারপর বৈধ একটি মোবাইল নাম্বার এখানটায় আপনারা দিয়ে দেবেন, ফাদার্স নাম আপনারা এখানটায় বসিয়ে দেবেন, এছাড়াও গার্জিয়ান নেম কিন্তু আপনারা এখানটায় বসিয়ে দেবেন এবং বসিয়ে দেওয়ার পর এখানটায় লিখে দেওয়া রয়েছে রিলেশন উইথ গার্জিয়ান, অর্থাৎ যে গার্জিয়ান নাম আপনারা এখানটায় দেবেন তার সঙ্গে আপনার কি রিলেশন রয়েছে সেটা কিন্তু আপনারা এখানটায় লিখে দেবেন এবং লিখে দেওয়ার পর এখানটায় ম্যারিটাল স্ট্যাটাস কিন্তু আপনাদের এখানটায় দিতে হবে, অর্থাৎ আপনারা বিবাহিত না অবিবাহিত সেই বিষয়ে এখানটায় কিন্তু চুজ করে নেবেন। চুজ করে নেওয়ার পর আপনাদের হাজবেন্ড নেম যদি থেকে থাকে তাহলে আপনার হাজবেন্ড নেম আপনারা এখানটায় দিয়ে দেবেন। যদি আপনাদের বিবাহিত হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আপনাদের এখানটায় হাজবেন্ড নেম কিন্তু দিতে হবে এবং এখান থেকে আপনারা জেন্ডার চুজ করে নেবেন। যেহেতু এখানটায় শুধুমাত্র মহিলা প্রার্থীরাই আবেদন করতে পারবেন সেহেতু কিন্তু এখানটায় ফিমেল কিন্তু জেন্ডার চুজ করাই রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এছাড়াও ন্যাশনালিটি যে ইন্ডিয়ান সেটা কিন্তু অলরেডি চুজ করা রয়েছে। এছাড়াও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানটায় আপনাদের ডেট অফ বার্থ কিন্তু চুজ করতে হবে, সেটা কিন্তু আপনারা এই ক্যালেন্ডার অপশনে ক্লিক করে কিন্তু আপনারা আপনাদের ডেট অফ বার্থটা কিন্তু এখান থেকে চুজ করে নেবেন। চুজ করে নেওয়ার পর আপনাদের কিন্তু স্টেপ 3 কমপ্লিট করতে হবে, যেখানটায় লিখে দেওয়া হচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেস। তো এই পার্মানেন্ট অ্যাড্রেস কিন্তু আপনারা সুন্দরভাবে কিন্তু আপনারা প্রপার ডিটেল সহকারে ফিল আপ করবেন। এখানটায় অ্যাড্রেস লাইন 1 এর জায়গায় কিন্তু আপনারা সমস্ত কিছু দিয়ে দেবেন, আপনাদের ভিলেজ পোস্ট সমস্ত কিছু দিয়ে দেওয়ার পর তারপর কিন্তু এখানটায় আবার লেখা রয়েছে ভিলেজ এবং ওয়ার্ড, অবশ্যই আপনাদের ভিলেজের নাম কিন্তু আপনারা এখানটায় দিয়ে দেবেন। স্টেট চুজ করা রয়েছে ওয়েস্ট বেঙ্গল, দেখতে পাচ্ছেন, এবং এখান থেকে আপনারা কিন্তু ডিস্ট্রিক্ট চুজ করে নেবেন। দেখুন এখানটায় অ্যারো অপশন রয়েছে, সিম্পলি আপনারা এখানটায় ক্লিক করে আপনাদের ডিস্ট্রিক্ট চুজ করে নেবেন এবং সাব ডিভিশন আপনারা কিসের অন্তর্গত রয়েছেন বা আপনাদের মহকুমা শাসকের করণ, অর্থাৎ আপনাদের যে সাব ডিভিশন যেটা রয়েছে সেটা কিন্তু আপনারা এই অপশনে ক্লিক করে চুজ করে নেবেন। চুজ করে নেওয়ার পর আপনাদের এখানটায় লিখে দেওয়া রয়েছে আপনারা ব্লক এরিয়া থেকে বিলং করেন না মিউনিসিপ্যালিটি এরিয়া থেকে বিলং করেন, সেটা কিন্তু আপনারা এখান থেকে চুজ করে নেবেন। দেখতেই পাচ্ছেন ব্লক এবং মিউনিসিপ্যালিটি রয়েছে, যেখান থেকে আপনারা বিলং করেন সেটা আপনারা চুজ করে নেবেন। চুজ করে নেওয়ার পর আপনাদের ব্লকের নাম কি রয়েছে সেটা কিন্তু আপনারা সিম্পলি এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের সমস্ত ব্লকের নাম কিন্তু চলে আসবে। সিম্পলি আপনারা আপনাদের ব্লকের নামটি এখান থেকে চুজ করে নেবেন এবং তারপর পুলিশ স্টেশন আপনারা এখানটায় দিয়ে দেবেন, পোস্ট অফিস নেম আপনারা এখানটায় দিয়ে দেবেন এবং পিনকোড কিন্তু আপনারা এখানটায় দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর একটু স্ক্রল ডাউন করবেন। তারপর রয়েছে কিন্তু আপনাদের স্টেপ 4, আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। আপনাদের পার্মানেন্ট অ্যাড্রেস যদি আপনাদের প্রেজেন্ট অ্যাড্রেস হয়ে থাকে তাহলে সিম্পলি কিন্তু আপনারা এই এখানটায় টিক বক্স রয়েছে, এখানটায় ক্লিক করে কিন্তু আপনারা আপনাদের পার্মানেন্ট যে অ্যাড্রেস রয়েছে সেটা কিন্তু এখানটায় প্রেজেন্ট অ্যাড্রেসে কিন্তু ফিল আপ হয়ে যাবে। আর যদি আপনাদের প্রেজেন্ট অ্যাড্রেস আলাদা হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা এক এক করে কিন্তু দেখে দেখে কিন্তু সুন্দরভাবে কিন্তু আপনারা প্রেজেন্ট অ্যাড্রেসটা কিন্তু প্রপার ডিটেল সহকারে ফিল আপ করবেন। ফিল আপ করার পর একটু স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার পরে কিন্তু আপনাদের স্টেপ 5 এ চলে আসবে আইডি প্রুফ ডিটেলস এবং এখান থেকে আপনারা কোন আইডেন্টি কার্ড সিলেক্ট করবেন সেটা কিন্তু এখানটায় ক্লিক করবেন। এখানটায় ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাবেন বিভিন্ন আইডেন্টি কার্ডের কথা লিখে দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছেন। এখানটায় আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, পাসপোর্ট। সিম্পলি আপনারা যদি আধার কার্ড চুজ করেন তাহলে কি করবেন, আধার কার্ড চুজ করার পর এখানটায় দেখতে পাচ্ছেন লিখে দেওয়া রয়েছে আইডেন্টি কার্ড নাম্বার। যেহেতু আধার কার্ড চুজ করেছেন তাহলে কিন্তু আপনাদের আধার কার্ডের যে নাম্বার রয়েছে সেই নাম্বার কিন্তু এখানটায় ফিল আপ করতে হবে এবং ফিল আপ করার পর এরপরে লিখে দেওয়া রয়েছে স্টেপ 6, যেখানটায় কাস্ট ডিটেলস কিন্তু আপনাদের সিলেক্ট করতে হবে। সিম্পলি আপনারা এখানে দেখতে পাচ্ছেন ক্যাটাগরি, এই অপশনে
ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে কিন্তু অনেক অপশন খুলে যাবে, যেখান থেকে আপনারা কিন্তু আনরিজার্ভ ক্যাটাগরি নাকি এসসি নাকি এসটি নাকি ওবিসি এ নাকি ওবিসি বি সেটা কিন্তু এখান থেকে আপনারা চুজ করে নেবেন। চুজ করে নেওয়ার পর আপনাদের স্টেপ 7 কিন্তু কমপ্লিট করতে হবে, যেখানটায় লিখে দেওয়া রয়েছে আপনারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ কিনা সেটা কিন্তু এখানটায় লিখে দেওয়া রয়েছে। যদি আপনারা হয়ে থাকেন তাহলে ইয়েস করবেন, আর যদি না হয়ে থাকে তাহলে কিন্তু নো অপশনে কিন্তু টিক দেওয়াই রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু নোই থাকতে দেবেন, ঠিক আছে। এবং এর পরবর্তীতে দেখতে পাচ্ছেন লিখে দেওয়া রয়েছে আপনাদের স্টেপ 8 গিয়ে কিন্তু আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশন ডিটেলস কিন্তু ফিল আপ করতে হবে, যেহেতু অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে আবেদন করার জন্য 12 পাস শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন, সেহেতু এখানটায় লিখে দেওয়া রয়েছে 12 পাস। এখান থেকে সিম্পলি আপনারা কোন সালে 12 পাস করেছেন সেটা কিন্তু বসিয়ে দেবেন সালটা, তারপর এখানটায় কোন স্কুল থেকে আপনারা পাস করেছেন সেই ইনস্টিটিউশনের নাম লিখে দেবেন, এছাড়াও আপনারা কত নাম্বার পেয়েছেন সেটা কিন্তু এখানটায় বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এখান থেকে কিন্তু আপনারা স্টেপ 9 চলে আসবেন, যেখানে লিখে দেওয়া রয়েছে হাইয়েস্ট এডুকেশন কোয়ালিফিকেশন ডিটেলস, অর্থাৎ আপনাদের যদি উচ্চ মাধ্যমিক পাস করার ওপরে বা মাধ্যমিক পাস করার ওপরে যদি আপনাদের শিক্ষাগত যোগ্যতা থেকে থাকে তাহলে সিম্পলি আপনারা এই অ্যারো অপশনে ক্লিক করে চুজ করবেন, কত নাম্বার পেয়েছেন সেটা দিয়ে দেবেন, কত সালে পাস করেছেন সেটা দিয়ে দেবেন, এবং কোন বোর্ডে আপনাদের পরীক্ষা হয়েছিল সেই বোর্ডের নাম কিন্তু আপনারা এখানটায় লিখে দেবেন। লিখে দেওয়ার পর আপনাদের চলে আসতে হবে স্টেপ 10-এ। দেখতে পাচ্ছেন স্টেপ 10-এর ক্ষেত্রে আপনাদের কিন্তু ল্যাঙ্গুয়েজ কিন্তু সিলেক্ট করতে হবে, যে রিটেন এক্সামটি হয়ে যাবে তার ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ যে প্রশ্নপত্র থাকবে সেই প্রশ্নপত্রের কোন ল্যাঙ্গুয়েজে আপনারা প্রশ্নপত্র পেতে চান, হিন্দি অথবা বাংলা দুটি কিন্তু রয়েছে। সিম্পলি আপনারা কিন্তু ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করবেন, তার জন্য আপনারা কিন্তু অবশ্যই বেঙ্গলি কিন্তু সিলেক্ট করবেন। বেঙ্গলি সিলেক্ট করার পর আপনাদের চলে আসতে হবে স্টেপ 11-এ। আপনারা দেখতে পাচ্ছেন যেখানটায় কিন্তু আই এগ্রি একটি বক্স রয়েছে, দেখতে পাচ্ছেন একটি ডিক্লারেশন রয়েছে, এবং এখানটায় কিন্তু আপনাদের কি করতে হবে, এই আই এগ্রি বক্সে কিন্তু ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনাদের কি করতে হবে, দেখুন এখানটায় আপলোড সিগনেচার বলে একটি অপশন রয়েছে, সিম্পলি আপনাদের এই আপলোড অপশনে ক্লিক করতে হবে, এবং মোবাইল ফোনে কিন্তু আপনারা তার আগেই একটি কিন্তু সাদা পেজে আপনাদের সিগনেচার করে রাখবেন, এবং সেই সিগনেচারটাকে কিন্তু আপনারা এখানটায় আপলোড অপশনে ক্লিক করে ফাইল থেকে সরাসরি কিন্তু সিগনেচারটাকে চুজ করবেন। চুজ করার পর এখানটায় সাবমিট অপশন রয়েছে, এখানটায় ক্লিক করলে কিন্তু আপনাদের আবেদন প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাবে অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা পদের জন্য, অর্থাৎ আপনারা যে পদে সিলেক্ট করবেন সেই পদের জন্যই কিন্তু আপনাদের এখানটায় আবেদন প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাবে লাস্টে সাবমিট অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে। তো বন্ধুরা এবারে বিষয় হচ্ছে, দেখুন এই অফিসিয়াল নোটিফিকেশন কোথা থেকে প্রকাশ করা হয়েছে, আপনারা অন স্ক্রিন দেখতেই পাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানটায় গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ডিপার্টমেন্ট অফ ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার, অ্যাপ্লিকেশন ফরম্যাট ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ অঙ্গনওয়াড়ি ওয়ার্কার, অঙ্গনওয়াড়ি হেল্পার, আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট। তো বন্ধুরা আলিপুরদুয়ার জেলা থেকে কিন্তু অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা পদের জন্য কিন্তু এখানটায় অনলাইনে আবেদন প্রক্রিয়া স্টার্ট হয়ে গেছে। তো আপনারা বুঝতেই পারছেন আলিপুরদুয়ার জেলার যদি আপনারা আলিপুরদুয়ার জেলার যে কোনো ব্লকের যদি আপনারা স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন তাহলেই কিন্তু আপনারা এখানটায় আবেদন করতে পারবেন। কী করে আবেদন করবেন সেটা স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিলাম। অবশ্যই সবার প্রথমে আপনারা আপনাদের কিন্তু যেই পদের জন্য আবেদন করবেন, অঙ্গনওয়াড়ি কর্মী না অঙ্গনওয়াড়ি সহায়িকা, সেটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনাদের কিন্তু ব্লক চুজ করতে হবে, অর্থাৎ আপনারা আলিপুরদুয়ার জেলার যে সমস্ত ব্লকগুলি রয়েছে সমস্ত ব্লকের নাম দেওয়া থাকবে, সেই ব্লক আপনারা চুজ করবেন, এবং সেই ব্লকের আপনারা কোন গ্রাম পঞ্চায়েতের স্থায়ী বাসিন্দা সেটা কিন্তু আপনারা সিলেক্ট করবেন, ঠিক আছে। সিলেক্ট করার পর তারপর কিন্তু এক এক করে স্টেপ বাই স্টেপ কী করে আবেদন করতে হবে সেটা কিন্তু আমি কিন্তু একদম A to Z দেখিয়ে দিলাম। তো এবারে বিষয় হচ্ছে আপনারা নোটিফিকেশন ডাউনলোড করবেন কী করে। তো বন্ধুরা এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আপনারা পেয়ে যাবেন আমাদের ভিডিও ডিসক্রিপশনে, সেখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন, এবং অফিসিয়াল ওয়েবসাইটে আসার সঙ্গে সঙ্গে কিন্তু সবার প্রথমে এখানটা কিন্তু একটি পপ আপ শো হবে, যেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন এই যে দেখতে পাচ্ছেন এখানটা কিন্তু পপআপগুলি শো হচ্ছে। সিম্পলি আপনারা এখান থেকে কিন্তু অফিসিয়াল নোটিফিকেশনগুলিকে ডাউনলোড করতে পারবেন, এবং ডাউনলোড করার পর আপনারা এখানটায় কী করবেন দেখতে পাচ্ছেন, এখান থেকে একটু স্ক্রল ডাউন করলে আপনাদের এখানটায় ক্লোজ বলে একটি অপশন রয়েছে, সিম্পলি ক্লোজ অপশনে ক্লিক করবেন। তো ক্লোজ অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের সেই পপআপটি কিন্তু আপনাদের উঠে যাবে বা সরে যাবে, এবং সরে যাওয়ার পর এখান থেকে একটু স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার পরে এখানটায় দেখতে পারবেন লিখে দেওয়া হচ্ছে অ্যাপ্লিকেন্টস কর্নার। এখান থেকে সিম্পলি আপনারা কিন্তু নোটিফিকেশন অপশনে ক্লিক করে কিন্তু আপনারা অফিসিয়াল নোটিফিকেশনগুলিকে ডাউনলোড করতে পারেন। এছাড়াও লিখে দেওয়া হচ্ছে অ্যাপ্লাই অনলাইন। সিম্পলি আপনারা এই অ্যাপ্লাই অনলাইন অপশনে ক্লিক করে কিন্তু অনলাইনে আবেদন প্রক্রিয়া কমপ্লিট করতে পারেন, এবং আবেদন প্রক্রিয়া কমপ্লিট করার পর এখানটায় দেখুন লিখেই দেওয়া রয়েছে প্রিন্ট অ্যাপ্লিকেশন ফর্ম। সিম্পলি আপনারা এখানটায় ক্লিক করে আপনারা যে আবেদন করেছেন তার যে অ্যাপ্লিকেশন ফর্ম সেটাকে কিন্তু প্রিন্ট করতে পারবেন, এবং আপনাদের পরীক্ষার আগে যে অ্যাডমিট কার্ড ইস্যু করা হবে সেই অ্যাডমিট কার্ডও কিন্তু আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন প্রিন্ট অ্যাডমিট কার্ড লিখে দেওয়া রয়েছে। এখানটায় ক্লিক করে কিন্তু আপনারা অ্যাডমিট কার্ড কিন্তু ডাউনলোড করতে পারবেন। তো এইভাবেই কিন্তু আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন মোবাইল ফোনের মাধ্যমে, স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিলাম। তো বন্ধুরা এই রয়েছে আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর এভাবেই আপনারা আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন। সকলে মিলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।